আপনি কি এমন কাউকে চেনেন যে তার আসার সাথে সাথে সবার মনোযোগ তার দিকে থাকে? সে যদি একটা কথা বলে বা শুধু একটু তাকিয়ে দেখে তখন সবাই চুপ হয়ে যায়। এমন একজনকে দেখে আপনার কি কখনো মনে হয়নি এমন ক্ষমতা যদি আপনারও থাকতো? হয়তো আপনিও ওই ধরনের কমান্ডিং ব্যক্তিত্ব চান। যাই হোক, কে না চাইবে মানুষ তাকে উচ্চ সম্মান করুক, কিন্তু আপনি সম্ভবত জানেন না যে আপনার ভেতরেও সেই গুণটি রয়েছে। আপনি কেবল এটি উপলব্ধি করেন না। এখন আপনি বলতে পারেন না আমার মতো সে জিনিসটি কোথায়, অথবা এ ধরনের মানুষগুলি আলাদা কিন্তু বিশ্বাস করুন, আপনার মতো আরও কিছু লোক আছে যারা এই শিল্প শিখেছে। যদিও এটা সত্য যে কিছু লোকের শৈশব থেকেই একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব রয়েছে এবং তারা এই শিল্প নিয়ে জন্মগ্রহণ করে, আবার কিছু লোককে কম্পোজ করে এবং সামাজিক মনিটরের শীর্ষে উঠতে এই শিল্প শিখতে হয়। আমরা যদি এই লোকগুলোর অতীতের দিকে তাকাই তখন আমরা সেটা বুঝতে পারি। আর আজ তারা জনগণের সামনে মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বক্তৃতা দিতে পারে। এই বইটিতে আপনি বিভিন্ন কার্যকর যোগাযোগ দক্ষতা, রসায়ন এবং অন্যান্য বিষয় সম্পর্কে শিখবেন, যা আপনাকে আপনার সম্পর্ক গড়ে তুলতে অনেক সাহায্য করবে এবং এটি জীবনের অগ্রগতির জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সব সময় মনে রাখবেন, আপনার কথাই শুধু মানুষের কাছে পৌঁছায় না, আপনার শরীরের ভাষাও অনেক কিছু বলে দেয়। তাই আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু অডিফিল। আজ শুনছেন লেইন লোন্ডেসের লেখা হাউ টু টক টু এনিওয়ান বইয়ের কিভাবে আপনার হাসিকে জাদুকরি ভাবে আলাদা করবেন। তো চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদের সাথে হাউ টু টক টু এনিওয়ান বইয়ের খণ্ড 2 আঠালো চাহনি আলোচনা করব। কিভাবে সঠিক জায়গায় বোমাগুলো ফাটাবে। অতিরঞ্জিত শোনালেও জনশ্রুতি আছে, ট্রয় নগরীর সুন্দরী নারী হেলেনের চোখের আগুনে জাহাজ পর্যন্ত ভস্মীভূত হয়ে যেত এবং বিপরীতে ডেভিড ক্রোকেটের তীক্ষ্ণ চোখের দিকে তাকালে ভয়ে ভালুক পর্যন্ত পালিয়ে যেত। এর থেকে বোঝা যায় আমাদের চোখ একটা স্বতন্ত্র বোমা হিসেবে কাজ করে বিভিন্ন পরিস্থিতিতে। তোমাকে শুধু এটা জানতে হবে এই বোমাটা কখন, কোথায় এবং কিভাবে ছুড়লে সবচেয়ে বেশি কার্যকর হবে। সাময়িক জানতার শক্তির মূল উৎস যেমন প্রাণঘাতী মারণাস্ত্র, ওই রকমই আমাদের মূল অস্ত্র হচ্ছে আমাদের চোখ। চোখের সামনে চোখের সঠিক ব্যবহার আমাদের খুব সহজেই অন্যের নজরে নিয়ে আসে। অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলাটা একটা পুরনো কিন্তু কার্যকরী কৌশল, যা সচরাচর সব সফল ব্যক্তি অনুসরণ করে থাকেন। অন্যদিকে তোমার আই কন্টাক্ট বা চোখাচোখি যদি সঠিক না হয় তবে মানুষ খুব সহজেই তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। ছেলেবেলায় আমাদের বাড়িতে এক কেয়ারটেকার রাখা হয়েছিল। কালো জাদু, ডাইনি, ভূত এসব ব্যাপারে তার ছিল খুব আগ্রহ। আমাদের পোষা বেড়াল লাউইকে সে খুব ভয় পেত। তার অভিযোগ ছিল লাউই তার দিকে এমনভাবে তাকায় তার ভয় করে। কিছু কিছু অঞ্চলে প্রচলিত আছে যে ডাইনিরা ভয়ঙ্কর চোখে তাকিয়ে থাকে। বেড়ালটার চাহনি কি সত্যিই ডাইনিদের মতো? অন্তত কেয়ারটেকার তো তাই ভাবে। এর সারাংশ থেকে আমরা এটা ভালোই বুঝতে পারছি, মানুষের তাকানোর ভঙ্গি দেখে অনেক সময় তাকে যেমন নম্র ভদ্র বলা হয়, তেমনি শুধুমাত্র চোখের তাকানো দেখে তাকে বলে ফেলা হয় অসভ্য বেয়াদব। বড় বড় ব্যক্তিরা যে কোনো দেশ ভ্রমণের পূর্বে সে দেশের সংস্কৃতি সম্পর্কে জেনে নেন। দেখা গেছে সংস্কৃতিভেদে মানুষের শারীরিক অঙ্গভঙ্গির পরিবর্তন ঘটে থাকে। তারা চাইলে সে দেশের হালকা পাতলা টুকটাক ভাষা শিখতে পারতেন, অথচ তারা প্রথমটায় আকাঙ্ক্ষা করেন। মজার ব্যাপার হলো আমাদের সমাজের সফল ব্যক্তিরা খুব ভালো করেই জানেন মধুর চোখের চাহনি মানুষকে আকর্ষণ করতে পারে, বিশেষ করে বিপরীত লিঙ্গের কাউকে তো বটেই। আবার ব্যবসায়িক অবস্থানে যদিও রোমান্টিকতা কাজ করে না, তবুও সঠিক চাহনি অনেক কাজ দেয়।
বোস্টন নামের একটা প্রতিষ্ঠান থেকে একটা গবেষণা আয়োজন করা হয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল একজন পুরুষ ও একজন নারীকে একাকী শুধুমাত্র নিত্যদিনের কথাবার্তা বলতে দেওয়া হলে তার ফলাফল কী আসে। একটা কঠিন শর্ত দেওয়া হলো, দুজনকেই চোখের দিকে তাকিয়ে সঠিক চোখের চাহনি বজায় রেখে কথাগুলো বলতে হবে। কথা বলা অবস্থায় দুইজনেই হিসেব রাখবে কে কতবার চোখের পাতা ফেলছে। পাশাপাশি আরেকটা পরীক্ষা চালানো হয়েছে যেখানে চোখের দিকে তাকানোর বাধ্যবাধকতা নেই। রিপোর্টের ফলাফলে দেখা যায় যাদের বিশেষ নজরে তাকাতে বলা হয়েছে তারা অপেক্ষাকৃত মধুর এবং আনন্দময় সময় কাটিয়েছে। যারা চোখের চাহনি বজায় রাখেনি তাদের আলাপ তেমন মধুর হয়নি। আমার একটা সম্মেলনে এক শ্রোতা আমার মনোযোগ আকৃষ্ট করেছেন। শতাধিক মানুষের সামনে বক্তৃতা দিতে গেলে আলাদা করে কাউকে নজরে নেওয়া যায় না। এই বড় ভিড়ের মাঝে একজন ভদ্রমহিলাকে আমার চোখে লাগলো। আমি যতবারই সবার দিকে তাকিয়ে ফিরতি তার দিকে তাকালাম, প্রত্যেকবারেই তার সাথে আমার সরাসরি চোখাচোখি হলো। তার চাহনি এমন ছিল, মনে হতে থাকলো ভদ্রমহিলা আমার কথায় ডুবে আছেন। মহিলা একবারের জন্যেও চোখাচোখি বন্ধ করেননি। ব্যাপারটা আমাকে তার প্রতি বাড়তি আকর্ষণ দিয়েছে। আমার কথার প্রতি তার মনোযোগ দেখে আমি অভিভূত হয়েছি। তার গভীর আই কন্টাক্ট আমাকে অনুষ্ঠান পরবর্তী সময়ে তাকে খোঁজার তাগাদা দিল। অনুষ্ঠান শেষে সত্যি আমি নারীটিকে খুঁজতে থাকলাম। দেখলাম তিনি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমার ডাক তার কান পর্যন্ত পৌঁছালো না। আমি দ্রুত তার কাছে ছুটে গেলাম, ভদ্রভাবে তার কাঁধে হাত দিয়ে ডাকলাম। ভদ্রমহিলা অবাক হয়ে আমাকে দেখলেন। স্বয়ং আমি তাকে ডাকছি, তার বোধহয় বিশ্বাস হচ্ছে না। আমিও কি বলবো গুছিয়ে উঠতে পারলাম না। তবুও নিজেকে সংযত রেখে জানতে চাইলাম তাকে কিছু জিজ্ঞাসা করতে পারি কি না। তার সম্মতি পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিলেন, আমি খেয়াল করেছি। আপনি কি আমাদের সম্মেলন থেকে নতুন কিছু শিখতে পেরেছেন? তার চেহারা দেখে মনে হলো তিনি তেমন একটা উপকৃত হননি, বরং আস্তে অনুযোগের সুরে বললেন, ওরকম না, আপনার কথাগুলো বুঝতে আমার বেশ কষ্ট হচ্ছিল। আপনি বারবার এদিক সেদিক হেঁটে হেঁটে কথা বলছিলেন বলে আপনার মুখ দেখা যাচ্ছিল না, তাই কথাগুলো বোঝার চেষ্টা করছিলাম। তার উত্তরটা আমাকে প্রচণ্ড হতাশ করলো। বুঝতে পারলাম সে কথাগুলো বুঝতে পারছিল না, তাই অমন গভীরভাবে তাকিয়ে বোঝার প্রচেষ্টা চালাচ্ছিল। অথচ আমি ভেবে আছি সে বুঝি আমার কথায় মুগ্ধ হয়ে আছে। তার এমন চাহনি আমাকে বাধ্য করলো তার সাথে আরও কিছুক্ষণ সময় কাটাতে। একদিন অবসরে তাকে কফির দাওয়াতও দিয়ে দিলাম, যা সচরাচর আমি অন্যদের দেই না। আঠালো চাহনিতে তোমাকে বুদ্ধিমান দেখাবে। অপলক তাকিয়ে থাকা নিয়ে সমাজে প্রচলিত রয়েছে। যারা অপলক তাকিয়ে থাকার গুণটি আয়ত্ত করেছেন তাদের অনেক বেশি জ্ঞানী ও বাস্তববাদী বলে মনে হয়। গভীর মনোযোগী মানুষ অনেক বেশি তথ্য উপাত্ত মনে রাখতে পারেন, যা একজন বদ্ধমূল চিন্তা ভাবনা করা মানুষ পারেন না। অর্থাৎ তোমার গভীর মনোযোগী চোখের চাহনি তোমাকে অন্যের সামনে খোলামেলা মানুষ হিসেবে আত্মপ্রকাশ করাবে। অভ্যাসটি রপ্ত করতে পারলে অন্যের অমনোযোগ অথবা তার নীরব সময়টাতে সে বুঝতে পারবে তুমি এখনও মনোযোগী যেমনটা শুরুতে ছিলে। বিশিষ্ট মনোচিকিৎসকদের কাছে ফিরে যায়। ইয়াল ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে সঠিক চোখাচোখি মানুষের গ্রহণযোগ্যতা অনেক গুণ বাড়িয়ে দেয় এবং তাদেরকে অনেক বেশি আশাবাদী হিসেবে উপস্থাপন করে। গবেষণার সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুজন নারীকে নিজেদের দিকে অপলক তাকিয়ে কথা বলার কাজটি দিল। ঠিক একই সময়ে দুজন পুরুষকে অন্য একটা কক্ষে একই ধরনের কাজ দিল। তাদের উপরে নির্দেশনা ছিল চোখে চোখ রেখে কথা বলে যেতে হবে। গবেষণায় অদ্ভুত ফল হলো। যখন বক্তা এবং শ্রোতা দুজনেই নারী, অপলক চেয়ে থাকাটা অনেক কার্যকরী দেখালো। দুজনের কথা আরও ঘনিষ্ঠ ও মধুর হয়ে উঠল। বিপত্তি বাঁধল যখন দুইজনই পুরুষ। কেউ কেউ অভিযোগ করলো অপর পুরুষটা অপলক তাকিয়ে থাকায় তারা আত্মবিশ্বাস হারাতে থাকলো। কেউ কেউ অভিযোগ করলো এভাবে তাকিয়ে থাকাটা অসহ্যকর। কেউ কেউ আবার গুলিয়ে ফেলছে। সবচেয়ে অদ্ভুত অভিযোগটা এসেছে আমাদের মা বাবাও আমাদের দিকে শাসন করতে গিয়ে এভাবে তাকান না। পুরুষের ক্ষেত্রে দীর্ঘ আই কন্টাক্ট ভয়াবহ। তোমার সঙ্গী তোমার দিকে অপলক
তাকিয়ে থাকলে তোমার আবেগীয় আচরণে কিছুটা পরিবর্তন দেখা দেবে। এটার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। যখন তোমার শরীরের শিরায় দিকে কেউ এভাবে তাকিয়ে থাকে, তোমার হৃদস্পন্দন বেড়ে যায়, শিরায় হরমোনের আনাগোনা বাড়তে থাকে। এটা ঠিক সেই একই হরমোনের আনাগোনা যা আমরা ভালোবাসার মানুষের সঙ্গ পেলে অনুভব করি। যখন তুমি মানুষের চোখের দিকে তাকিয়ে থাকার এই অভ্যাসটা রপ্ত করে ফেলবে, যে কোনো জায়গায় হোক, কোনো অনুষ্ঠান কিংবা ব্যক্তি জীবনে, তুমি অনেকের মনোযোগ আকর্ষণ করতে সচেষ্ট হবে। তারা ভাববে, আরে এই ভদ্রলোক তো আমার সাথে কথা বলতে আগ্রহী মনে হচ্ছে। দুজন নারীর কথোপকথনের সময়টা কিংবা বিপরীত লিঙ্গের দুজনের কথা বলার সময়ে চোখাচোখির উক্ত অবস্থানকে আমি নাম দিয়েছি আঠালো চাহনি, অর্থাৎ যে চোখ অপলক তাকিয়ে থাকে। কৌশল 2, আঠালো চাহনি। অপলক তাকিয়ে থাকার অভ্যাসটা রপ্ত করে নাও, হোক সেটা কৃত্রিম। বক্তার কথা শেষ হয়ে গেছে, তবুও তাকাও, তাকে বুঝতে দাও তুমি এখনও একজন মনোযোগী শ্রোতা। আর যদি ক্ষণিকের অন্যদিকে তাকাতে মন চায়, অন্যদিকে তাকিয়ে আবার ধীরে ধীরে তার দিকে তাকাও, ঠিক আগের ভঙ্গিতে। ছেলেদের ক্ষেত্রে কি নিয়ম? এবার আসি পুরুষদের ব্যাপারে। তোমরা অপলক তাকিয়ে থাকার কৌশলটা চালিয়ে যেতে পারবে ছোট্ট একটু পরিবর্তনের মাধ্যমে। যখন কেউ তোমাকে তার ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলবে, তখন তুমি অপলক না তাকিয়ে একটু কম গভীরভাবে তাকাও। প্রখর চাহনি তাকে ভীত অনুভব করাতে পারে। অপরদিকে যখন নিত্যদিনের কাজকর্ম, নিত্য কথাবার্তা চালিয়ে যাবে, তখন অপলক তাকিয়ে থাকতে পারবে। নারীদের ক্ষেত্রে কিভাবে তাকাবে তা পূর্বে আমরা উল্লেখ করেছি। আশা করি ব্যবধানটা তোমরা ধরতে পেরেছ। আমার বিক্রয় বন্ধু স্যামি, যে কিনা তার খিটখিটে মেজাজের জন্য সুপরিচিত। অন্যদের সাথে কথা বলার সময় তার হুঁশ থাকে না, মুখ গম্ভীর করে চেঁচামেচি করে। সে একটা সমাধান আমার কাছে আশা করে। ফলত আমার সাথে রেস্তোরাঁয় দেখা করলো। তার খিটখিটে মেজাজের জন্য কেউ তাকে পছন্দ করে না, এটাও আমাকে জানালো। তাকে আমার আঠালো চাহনি অংশে চোখাচোখির কৌশলটা জানালাম। সে প্রথমে রাজি হচ্ছিল না, পরবর্তীতে রাজি হলো, ওটা সে প্রয়োগ করবে। ঠিক তখনই ওয়েটার এলো। স্যামি মেনুটা দেখালো, ওয়েটারের দিকে খুব সুন্দর করে তাকালো, মনোযোগ দিয়ে চোখাচোখি করে অর্ডারটা দিল। অর্ডারের পরও কয়েক সেকেন্ড ওয়েটারের দিকে তাকিয়ে তারপর নিজের দৃষ্টি সরালো। আমি নিজেই অবাক হয়ে গেলাম। ওয়েটারের চোখ জলজল করে উঠল। আমার মনে আছে সেদিন ওয়েটার আমাদের অনেক বাড়তি সেবা দিয়েছিল, যা সচরাচর কেউ আশা করে না। এর মাঝে একদিন স্যামির কল পেলাম। সে আমাকে উচ্ছ্বাসিত হয়ে জানালো যে আমার বলা কৌশল তার জীবন বদলে দিয়েছে। মেয়েদের ক্ষেত্রে অপলক তাকিয়ে থাকা আর ছেলেদের একটু কম ঘনিষ্ঠভাবে তাকানোর কৌশলটা আসলেই দারুণ কাজে দেয়। যারা ওকে গুরুত্ব দিত না, তারাও এখন বিশেষ সমীহ করে। স্যামি গত কয়েক মাসে তার জীবনে সবচেয়ে বেশি পণ্য বিক্রি করতে সমর্থ হয়েছে। এই কৌশলটা তোমাকে তোমার ক্রেতা বিক্রেতা বা অন্য কোনো পেশাদার স্থানে দারুণ সাফল্য দেবে। মনে রাখবে, শুধু স্যামি নয়, যে কেউ কৌশলটা রপ্ত করতে পারবে এবং মানুষের কাছে বিশ্বস্ত হয়ে উঠবে খুব সহজেই। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে তোমার চোখের ভাষা এগিয়ে রাখবে নাকি আস্থা করে ফেলে দিবে, তা সম্পূর্ণটা এখন তোমার হাতেই রয়েছে।